অনিয়ম দুর্নীতিসহ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে হাইকোর্টের এমন বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এ নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য দেয়া হয়। এদিকে বিচারাধীন বিষয় হওয়ায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিটি করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত 16 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট। এই বিচারকেরা এখন বিচার কাজের বাইরে এবং ছুটিতে আছেন। গত 19 নভেম্বর হাইকোর্টের 3 বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। ওই 3 বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হক। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল আগে থেকেই। এদিকে বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা বিচারের দিন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2টি মামলা পেন্ডিং আছে এবং চলমান আছে। সেই চলমান থাকা অবস্থায় তারা এই সময়ে কোনো ধরনের কমিটি গঠন এখন পর্যন্ত করবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের প্রতি আমাদের প্রত্যেকের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং এখনো পর্যন্ত আছে, তবে এই আশা আকাঙ্ক্ষার যে পরিমাণটা সেটা কমতে শুরু করেছে তাদের অ্যাক্টিভিটিসের কারণে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাইদুল ইসলামের নিয়োগকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় দেন। আজকে হাইকোর্ট বিভাগ এই প্রশাসক নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছেন এবং বলেছেন পূর্বের কমিটি ফাংশন করবে এবং প্রশাসক যেভাবে নিয়োগ করা হয়েছে তা আইনসম্মত হয়নি এবং তার কোনো আইনগত বাধ্যবাধকতা থাকবে না। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে 7,621 জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে 3 মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট শুনানি আগামী বছর জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।